আমি বিজয়গড় 5 নম্বর ওয়ার্ডে থাকি। আমার নাম শ্রীমতী রত্না ভট্টাচার্য। এটা তো দীর্ঘ 38 বছর। আমি এখানে প্রায় 25 বছর ধরে এখানে যুক্ত আছি। আমাদের সমস্ত দাদা দিদিরা সবাই এই পুজো শুরু করেছিল। প্রথমে আমাদের এই উৎসব 3 দিন ধরে হতো, পরে আমাদের সত্যনারায়ণের পুজো হতো। সত্যনারায়ণের পুজোর পরে আবার পরের দিন আমাদের সকালবেলা বাল্যভোগ হতো, দুপুরবেলা এরকম ভোগ রাগ একটা হতো, আবার সন্ধ্যেবেলা সত্যনারায়ণ হয়ে নাম কীর্তন শেষ হতো। এবং এই যে অধিবাস থেকে আমাদের সত্যনারায়ণ শুরু হতো, সেই যে নামযজ্ঞ হতো অষ্টপ্রহর, সেদিন সারা রাত সারা দিন সত্যনারায়ণ হয়ে আমাদের এই নামযজ্ঞটা শেষ হতো। প্রচুর লোক হতো। আমাদের আগে মেম্বার প্রায় 150-200 জন আমাদের মেম্বার ছিল। আস্তে আস্তে বয়স্ক লোকেরা সমস্ত চলে গেলেন, তারপরে আমরা যারা কিছু না। এখন আমাদের এই করোনার পরের থেকে আমরা সংঘটাকে আর সেরকম বড় করে কিছু করতে পারি না, কিন্তু প্রত্যেক বছর এই বাৎসরিক উৎসবটা আমরা একদিনেই মানে দুপুরের ভোগ রাগ দিয়ে সত্যনারায়ণ দিয়ে আমরা এটা পুজোটা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এবং এটা সকলের সহযোগিতা, এবং বলতে নেই আমাদের এই যাদবপুরের এই অঞ্চলে সবাই এসে আমাদের এই উৎসবে যোগদান করে এবং আমাদের মানসিক একটা সহায়তা করে সবাই। আমরা প্রত্যেকে এদের কাছ থেকে আমরা অনেক রকম ভাবে করছি। ঠাকুরকে পেয়েছি সত্যি, মানে কোনো একটা ইয়েতে আমি একদম খুব হয়ে পড়েছিলাম, তখন ঠাকুরই যেন আমার এসে আমাকে হাত ধরে সেইখানে আমাকে নিয়ে পৌঁছে দিয়েছে। এবং সেই থেকেই আমি ঠাকুরের সঙ্গটা লাভ করে আমি নিজেকে খুবই মানে করি। আর ঠাকুর আমার কাছে একদম আমার কি বলবো পরিবারেরই একজন। ওনাকে আমি একদম আমার গার্জেন হিসেবেই করি। সবকিছুই ওনাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেও পারি না, চিন্তা করতে পারি না। উনি পাশে থাকলে সবচেয়ে একটা মনোবল আসে, করা যায়। ঠাকুরের জন্মতিথিটা আমার কাছে একটা বিরাট মানে জিনিস। ওই দিন আমি ঠাকুরকে নিয়ে সারাদিন থাকলে আমি থাকিও, এবং আমার সেদিন আমার মনে খুব আনন্দ। ঠাকুরের জন্মতিথিটা আমার কাছে খুবই একটা বিশেষ দিন বলে মনে হয়। তাছাড়া আরো কয়েকটা তো দিন আছে, যেমন ঠাকুর যেদিন মানে দোল পূর্ণিমার দোল উৎসব আছে, অক্ষয় তৃতীয়া আছে, দুর্গাপুজোর সময় ঠাকুর একদম থাকে। কিন্তু জন্মতিথিটা যেন ঠাকুরকে খুব কাছে টানে আমার। এইটা যে এই মাধ্যমটা, এই যে চ্যানেলের মাধ্যমে আমরা ঠাকুরকে আরো কাছে পাবো, আরো অনেক কিছু জানতে পারবো, সেই জন্য সবার এইটা দেখা উচিত। এবং এই যে মাধ্যমটা আমাদের কাছে এনে দিয়েছে, এর জন্য আমরা তো এই চ্যানেলের কাছে খুবই কৃতজ্ঞ যে ঠাকুরকে আমাদের কাছে আরো টেনে নিয়ে আসছে, যে আমরা ঠাকুরের সম্বন্ধে আরো কিছু জানতে পারছি, ঠাকুরের প্রতিটা জিনিস আমরা বুঝতে পারছি। তাদের এটা যদি আমাদেরকে ওনারা সবাইকে জানিয়ে যায়, সারা বিশ্বতেই এখন মানে জয়রামের আশ্রিত, এবং জয়রামের যারা আশ্রিত নেই তারাও জয়রামের আশ্রিত হয়ে যাবে।